আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম মার্সামা সোগো পার্কে। তো সকালে ঘুম থেকে উঠিয়ে বলতেছিলাম যে আজকে আবহাওয়া ঠান্ডা, চলো কোথাও যাই। ও সাথে সাথে গুগল ম্যাপ দেখলো কোথায় যাওয়া যায়, যে এইভাবে সেই কাজ। তো আমি তাড়াতাড়ি করে বাবুদের রেডি করে আমরা বের হয়ে গেলাম। মার্সামা সোগো পার্কে যাওয়ার পর বুঝতে পারছিলাম যে এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কিন্তু এত সুন্দর ছিল, আমার কখনো এই পার্কে আসা হয় নাই। এর আগে আমি যখন মার্সামা ক্যাসেলে গেছিলাম তখন দেখছিলাম যে পাহাড়ের মধ্যে তারা রাস্তা তৈরি করে, মানে পাহাড়ে ওঠার জন্য খুব সুন্দর সুন্দর রাস্তা থাকে। আর যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তখনও দেখতেছিলাম যে এই রাস্তাটাও পাহাড়ের মধ্যে, আবার এই পাহাড়ের রাস্তার মধ্যে আবার টানেলও ছিল। এই যে চোখের পলকে আমরা পৌঁছে গেলাম পার্কে। তো ও নমিকে কোলে নিল আর আমি স্ট্রলারে করে বাবুকে নিয়ে হাঁটতেছিলাম। আমি প্রথমে বলতেছিলাম কেন আমাকে এতদিন এখানে নাও নাই, এত সুন্দর জায়গা। এখানে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে ঢালু রাস্তা, একটা হচ্ছে এরকম সিঁড়ি সিঁড়ি। আমি বলতেছিলাম শোন আমরা ঢালু রাস্তা দিয়ে যাই, এখান দিয়ে গেলে আমাদের বাবুকে নিয়ে স্ট্রলারে উঠতে কষ্ট হবে, কিন্তু সে আমার কোনো কথা শুনলই না। বাবুকে নিয়ে স্ট্রলার নিয়ে ওঠা শুরু করলো আর আমি নমিকে নিয়ে আস্তে আস্তে উঠতেছিলাম। বাবা যেমন মেয়েও তেমন, দুজনে একজনের আমার কথা শুনতেছিল না। মেয়ে আমার হাত ছেড়ে দিয়ে সে একা একা উঠতেছিল উপরে, আমি ওর হাত ধরতে যাই, ও আমার হাত ছেড়ে দেয় আর নিজে নিজে উঠতেছে। তো আমার তো ভয় লাগতেছিল কখন পড়ে যায়। অবশেষে আমরা এক ধাপ উপরে উঠে গেলাম। উপরে উঠে সে কি সুন্দর করে করে হাঁটতেছিল আর জাপানিজরা সবাই ওকে দেখতেছিল, ওর সাথে কথা বলতেছিল, দুষ্টামি করতেছিল। আমি নমির বাবাকে বলছিলাম আমাদের কিছু ছবি তুলে দাও। হঠাৎ করে আকাশ একটু মেঘলা হয়ে গেছিলো, আমি আবার ভয় পাচ্ছিলাম কখন বৃষ্টি আসে। এই জায়গাটা অনেক বিশাল ছিল, তো অনেক সুন্দর সুন্দর গাছ টাছ ছিল, নতুন গাছের নতুন পাতাগুলা এত সুন্দর লাগতেছিল। বাবু তো স্ট্রলারে ছিল, তো বাবুকে নিয়ে আমরা কিছু ছবি টবি তুললাম। কিন্তু আমি নমিকে একবারের জন্য আমাদের সাথে ছবি তোলার জন্য আনতে পারতেছিলাম না। ওই এই নকশাগুলোর মধ্যে কি সুন্দর করে করে হাঁটতেছিল, মনে হচ্ছিল যে ওর জন্য এগুলো বানাইছে। মাটির মধ্যে পাথরের খোদাই করা করা এই নকশাগুলো এত সুন্দর লাগতেছিল, ছবিতে কিন্তু এত সুন্দর করে বোঝা যায় না যতটা কাছ থেকে বোঝা যায়। এরপর আমি সাথে বলতেছিলাম এখানে আমাকে একটা ছবি তুলে দাও আর একটা ভিডিও শট নিয়ে দাও। সে ফোনে কথা বলতেছিল আর আমার ভিডিও শট নিচ্ছিল। তার কাছে 5 মিনিট পর যাওয়ার পর আমি একটাই ভিডিও শট পাইলাম, কিন্তু সে আমার কিছু ছবি তুলে দিছিল আমার আর বাবুর, খুব সুন্দর সুন্দর। এরপর আমরা আরেক ধাপ উপরে উঠে গেলাম। এখানে ওঠার পর আরো সুন্দর লাগতেছিল, নিচ দিকে তাকাতে আরো বেশি ভালো লাগতেছিল। আর দেখেন কি সুন্দর নমি হাসতেছিল আর খেলতেছিল আর ওর বাবার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। ঢালু রাস্তা থাকা আমরা রিস্ক নিলাম না, রিশাদ ওকে কোলে নিয়ে নিছিল। তো সে কোলে থাকবে না আর রিশাদ কি করার, রিশাদ কাঁধে নিয়ে ওকে নিয়ে দৌড়াচ্ছিল আর আমি বাবুর স্ট্রলার নিয়ে ওদের পিছনে পিছনে ছুটতেছিলাম। এই জাপানিজের সাথে আমাদের রাস্তাতেই দেখা, তো উনি নমিকে অনেক আদর করতেছিল আর রিশাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। আর আমি একটু পিছনে পড়ে গেছিলাম কারণ আমি চারদিক তাকে তাকে দেখতেছিলাম আর তারা তো গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল। আর এই যে আমরা যে টাওয়ারটি দেখার জন্য উপরে উঠতেছিলাম সে টাওয়ারটি দেখা পেলাম। এই অবজারভেশন টাওয়ারটি কিন্তু মূলত ইউরোপীয় দুর্গের আদলে তৈরি। তো আমরা ওখানে ওগুলাই দেখতেছিলাম এটা কিভাবে তৈরি হয়েছে, এটার ইতিহাস কি, ওখানে সবসময় লেখা থাকে এগুলা। এটা যেহেতু পাহাড়ের দিকে, তো আমরা পাহাড় থেকে খুব সুন্দর করে মার্সিয়ামা শহরটা দেখতেছিলাম। তো উপর থেকে নাকি আরো সুন্দর দেখা যাবে, ওই জাপানিজটা আমাদের বলতেছিল। আমরা ভিতরে ঢোকার সাথে সাথে সে এখান থেকে নমির জন্য জুস কিনে দিচ্ছিল, তো আমরা তাকে নিষেধ করতেছিলাম কিন্তু সে আমাদের কথা শুনতেছিল না। তো নমিকে অনেক আদর করে সেটা জুস কিনেও দিল। আমরা তাকে টাকাটা ফেরত দিতে চাচ্ছিলাম কিন্তু সে কোনোভাবেই নিবে না। আমার মেয়ে কিন্তু জুস পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল। এরপর সে জুস টুস খেয়ে আমরা উপরের দিকে যাচ্ছিলাম আর এদিকে আমি বলতেছিলাম আমি এখানে আরেকটু থাকি, তোমরা উপরের দিকে উঠো, কিন্তু রিশাদ আমাকে রেখে উপরে উঠতেছিল না। অবশেষে আমরা উঠে গেলাম এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমি ঠিক বলতে পারবো না এটা কত ফুট উপরে, কিন্তু এখান থেকে পুরো মার্সিয়ামা শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা দেখে সুন্দর সুন্দর বলতেছিলাম কিন্তু সে দেখতেছিল না, তো বা সে বাবাকে বলতেছিল বাবা কোলে কোলে, তো সে কোলে উঠে সম্পূর্ণটা দেখতেছিল। এর উপরে কিন্তু আরেকটা ধাপও ছিল, তো রিশাদ বলতেছিল বাবুকে নিয়ে আর উপরে উঠবে না। তো প্রথমে আমরা এখান থেকে দেখতেছিলাম, এখান থেকে আশেপাশে খুব সুন্দর সুন্দর সিনারিগুলো দেখা যাচ্ছিল। এখানে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। আমরা আসার সময় গনমিনে থেকে অনেকেরে নিয়ে আসছিলাম, আমরা 3 জন কিন্তু এখানে বসে খাবারটা খেয়ে নিছি। এখান থেকে আমরা পুরো মার্সিয়ামা শহরটা খুব সুন্দর করে দেখতেছিলাম। এই যে এখান থেকে কি সুন্দর গাড়ি চলতেছিল ওগুলাও দেখা যাচ্ছিল, দূরের পাহাড়গুলোও কি সুন্দর লাগতেছিল আর এই পাহাড়ের সাথে আবারও যে সমুদ্র, মানে সব দেখা যাচ্ছিল। ওরা 3 জন ওখানেই ছিল কিন্তু আমি উপরে চলে আসছিলাম টাওয়ারের সর্বোচ্চ উপরে। তো ওখান থেকে আমি ওদের ভিডিও করতেছিলাম আর চারপাশটা দেখতেছিলাম। প্রথমে আমি আসছিলাম, পরবর্তীতে রিশাদ আসছিল, মানে ওরা দুজন নিচেই ছিল কিন্তু আমরা দুজন দুইবারে উপরে আসছিলাম ওদের রেখে রেখে। এই যে ফাইনালি ওদের এখান থেকে দেখা যাচ্ছিল, আমি ওদের হাত নাড়তেছিলাম আর ওরা আমাকে দেখতেছিল। এখানে শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তা না, কিন্তু এখানে কিন্তু বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গাও আছে। আর এই
যে এখানে টাকা দিলে কিন্তু পুরো মার্সেমা শহরটা খুব কাছ থেকে দেখা যায়। আমার কাছে টাকা ছিল না, তো রিশাদকে বলতেছিলাম রিশাদ এখানে টাকা দিলে কিন্তু পুরোটা দেখা যাবে। পরে কিন্তু ও এসে প্রথমে টাকা দিয়ে দেখছিল, পরে আমি আবার আসছিলাম। আমি নিচে কান্না করতেছিল, তাই আমি খুব তাড়াতাড়ি ঘুরে দেখে নিচে চলে গেছিলাম। এরপর রিশাদ আবার আসছিল, কিন্তু আমার যেতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর লাগতেছিল এই সিনারিগুলা, পাহাড় সমুদ্র সব একসাথে দেখা যাচ্ছিল। জাপান কিন্তু আমার সবসময় খুব সুন্দর লাগে। আমি যখন প্রথম জাপানে আসছিলাম তখনও আমার কাছে যতটা ভালো লাগতো এখনও ঠিক ততটাই ভালো লাগে। আর এই যে ওরা বাবা মেয়ে যখন আবার উপরে গেছিল তখন আমি আর আমার ছেলে কি সুন্দর করে ছবি তুলতেছিলাম নিজে নিজে। আর আমার বুড়িটা তো আরও বেশি মজা করতেছিল, সে একবার এদিকে যায় তো একবার ওইদিকে যায়, আবার পড়ে যায়। আমাকে যখন দেখছে যে আমি নিজে নিজে ভিডিও করতেছি তখন সে আমাকে আবার খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিল, আমার আর বাবুকে একসাথে। আমি, রিশাদ, নমি আর সাফওয়ান খুব সুন্দর সুন্দর কিছু ফ্যামিলির ছবি তুলছিলাম। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটি ছিল না, তো মানুষজন একটু কম ছিল। খুব নিরিবিলি পরিবেশে খুব সুন্দর লাগতেছিল সিনারিগুলো, আর একটু মেঘলা ছিল, এই জন্য মনে হয় আরো বেশি ভালো লাগতেছিল। কোথাও গেলে নমি দুষ্টামি করবে না, তাকে কখনো হয়? তো সে রাগ করে বেঞ্চের নিচে ঢুকে গেছিল, আর আমি আবার গিয়ে ওকে বের করলাম। এবার যখন আমাদের নিচে নামার পালা হলো তখন আমি নামবে না। আমি রিশাদকে বললাম তুমি বাবুকে নিয়ে নেমে যাও, আমি ওকে নিয়ে আসতেছি। তো ওরা বাবা ছেলে আগে চলে গেছে, আর আমি আমার মেয়েকে নিয়ে আস্তে আস্তে নামতেছিলাম। এরপর আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।